পাখিদের মধ্যে কে সেরা এমন থাকাটা স্বাভাবিক। কে সেরা তা জানার জন্য গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করি। এক ছিল সুন্দর বন। সেই বনে বাস করত ২৫টা দারুণ মজার পাখি। তাদের দিনগুলো কাটত কলকাকলিতে, ডানা ঝাপটানোতে, আর কখনো কখনো ছোট্ট ছোট্ট খুনসুটিতে। কিন্তু তাদের সবার মনে একটাই প্রশ্ন উকি দিত, কে সেরা? দোয়েল পাখি ছিল বনের সবচেয়ে ভালো গায়ক। সে মিষ্টি সুরে গান গেয়ে সবার মন ভরিয়ে দিত। সে বুক ফুলিয়ে বলতো, আমার মতো সুর আর কারোর গলায় নেই, আমিই তো সেরা। টিয়া পাখি ছিল ভীষণ বুদ্ধিমান। সে মানুষের মতো কথা বলতে পারত, এমনকি ছোট ছোট্ট বাক্যও বলতে পারত। সে মাথা নেড়ে বলতো, শুধু গান গাইলে হয় না, কথা বলতে পারাও একটা গুণ, আমিই সেরা। ময়ূর ছিল বনের সবচেয়ে সুন্দর পাখি। তার রং বেরঙের পেখম ছিল চোখে পড়ার মতো। যখন সে পেখম মেলে নাচত, তখন মনে হতো যেন স্বর্গের এক টুকরো ঝলমলে তারা নেমে এসেছে। সে গর্ব করে বলতো, আমার মতো সৌন্দর্য আর কার আছে, আমিই সেরা। কোকিল তার কুহুকুহু ডাকে বসন্তের আগমন জানান দিত। বাবুই পাখি তার কারিগরি গুণে চমৎকার বাসা বুনত। চড়াই আর টুনটুনি ছিল ছোট হলেও খুব চঞ্চল আর পরিশ্রমী। এভাবে প্রত্যেকেই নিজেদের বিশেষত্ব নিয়ে গর্ব করত, আর নিজেদেরকেই সেরা মনে করত। ফলস্বরূপ তাদের মধ্যে প্রায়শই এই সেরা কে তা নিয়ে তুমুল বিতর্ক লেগে থাকত। বনের শান্ত পরিবেশ প্রায়ই তাদের এই ঝগড়ায় বিঘ্নিত হতো। একদিন বনের সবচেয়ে পুরনো আর জ্ঞানী সাদা দাড়ির পেঁচি ঠাকুর সবাইকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন বনের সকলের শ্রদ্ধার পাত্র। তার চোখে ছিল জ্ঞানের জ্যোতি, আর তার কথাই ছিল গভীর প্রজ্ঞা। সব পাখি জড়ো হলে তিনি ধীরে সুস্থে বললেন, তোমাদের এই সেরা হওয়ার ঝগড়া আমি অনেক দিন ধরে দেখছি। এভাবে বিতর্ক করে তো আর কোনো সমাধান হবে না। চলো আমরা একটা প্রতিযোগিতা করি। যে পাখি প্রমাণ করতে পারবে সে বনের জন্য সবচেয়ে বেশি উপকারী, সেই হবে সেরা। সব পাখিরা এক্সাইটেডলি পাখা ঝাপটে রাজি হয়ে গেল। পেঁচি ঠাকুর প্রতিযোগিতার ৩টি ধাপ ঠিক করে দিলেন। প্রথম ধাপে পরীক্ষা করা হবে কে সবচেয়ে সুন্দর গান গাইতে পারে, যে গান শুনে সবার মন ভরে যায়। প্রথমে এলো দোয়েল। সে তার সোনালী কণ্ঠে এমন এক মন মাতানো গান ধরল যে বনের সব ফুলেরা যেন মাথা দোলাতে শুরু করল, আর পাতাগুলো শুনতে শুনতে নিথর হয়ে গেল। সবার চোখ বন্ধ হয়ে গেল মুগ্ধতায়। তারপর কোকিল এলো। সে তার মিষ্টি কুহুকুহু রবে এমন এক গান গাইল যা শুনে মনে হলো বসন্তের বাতাস যেন শরীর ছুঁয়ে গেল। শেষমেশ বুলবুলি তার ছোট্ট গলা দিয়ে এমন এক মিষ্টি সুর বের করল যা শুনে সবার মন স্নিগ্ধ হয়ে গেল। ফলাফল ঘোষণার সময় পেঁচি ঠাকুর হাসলেন। তিনি বললেন, দোয়েল, কোকিল আর বুলবুলি, তোমরা তিনজনই প্রথম হয়েছ। তোমাদের গান সত্যিই অসাধারণ। তোমরা প্রমাণ করলে সুরের জাদু বনের সব প্রাণীর মনে আনন্দ আনতে পারে। বাকি পাখিরা বুঝল, শুধু মিষ্টি গান গেয়ে সেরা হওয়া যায় না, আরও অনেক গুণ থাকা চাই। দ্বিতীয় ধাপে দেখতে হবে কার বুদ্ধি আর চালাকি বেশি। পেঁচি ঠাকুর একটা উঁচু গাছের ডালে একটা অদ্ভুত দেখতে গোল বাক্স রাখলেন। বাক্সটা ছিল বেশ মজবুত, আর তার একটা জটিল ছিটকিনি ছিল। তিনি ঘোষণা করলেন, যে পাখি বুদ্ধি খাটিয়ে এই বাক্সটি খুলতে পারবে সেই হবে সবচেয়ে বুদ্ধিমান। প্রথমে কাক চেষ্টা করল তার শক্ত ঠোঁট দিয়ে ধাক্কা মেরে, কিন্তু বাক্সটা খুলল না। তারপর টিয়া তার ধারালো ঠোঁট দিয়ে ছিটকিনির ফাঁকে গুঁতো মারার চেষ্টা করল, কিন্তু তার চেষ্টাও ব্যর্থ হল। সবাই যখন হাল ছেড়ে দিচ্ছিল, তখন টিউনিটি নামের একটা ছোট কিন্তু অত্যন্ত বুদ্ধিমান পাখি এগিয়ে এলো। টিউনিটি তার ছোট মস্তিষ্কে দ্রুত কিছু একটা এঁটে ফেলল। সে বনের মাটি থেকে একটা ছোট্ট পাথর কুড়িয়ে আনল। তারপর সেই পাথরটা ঠোঁটে নিয়ে বাক্সের ছিটকিনিতে এমন নিখুঁতভাবে আঘাত করল যে খাট করে ছিটকিনিটা খুলে গেল। বাক্সের ভেতর থেকে ঝলমলে রঙিন মার্বেল বেরিয়ে এলো। ফলাফল, সবাই অবাক হয়ে দেখল টিউনিটি হলো বিজয়ী। সবাই ছোট্ট পাখিটার বুদ্ধির প্রশংসা করল। এই ঘটনা প্রমাণ করল, আকার ছোট হলেও বুদ্ধির কাছে কিছুই অসাধ্য নয়। শেষ ধাপে দেখতে হবে কে বনের অন্য প্রাণী বা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। পেঁচি ঠাকুর বললেন, বনের বাইরে একটা ছোট্ট গ্রামে আগুন লেগেছে। তোমাদের মধ্যে যে পাখি সবচেয়ে দ্রুত আগুন নেভানোর কাজে সাহায্য করতে পারবে সেই হবে সেরা।
সব পাখিরা শুনে ভয় পেয়ে গেল। আগুন নেভানোর কাজ তো তাদের জন্য খুবই কঠিন, অনেকেই পিছিয়ে এলো। কিন্তু সারাস পাখি, যার লম্বা ঠোঁট আর জল বহন করার ক্ষমতা ছিল, সে এক মুহূর্তও দেরি করল না। সে দ্রুত উড়ে গিয়ে নদী থেকে তার লম্বা ঠোঁটে জল ভরে আনলো আর আগুন লাগা জায়গায় ফেলতে শুরু করল। তার দেখাদেখি বকেরাও তাদের লম্বা ঠোঁটে জল এনে সারাসকে সাহায্য করল। অন্যদিকে ঈগল পাখি, যার দৃষ্টি ছিল বাজ পাখির চেয়েও তীক্ষ্ণ, সে দ্রুত আকাশ থেকে উড়ে গিয়ে দূর থেকে আগুন লাগা জায়গার সঠিক খবর নিয়ে এসে গ্রামবাসীদের জানিয়ে দিল, যাতে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে। আর টিয়া পাখি, যে মানুষের ভাষা বুঝত, সে গ্রামের লোকেদের কাছে গিয়ে তাদের বিপদের কথা বোঝাতে লাগল আর সাহায্য চাইতে লাগল। ফলাফল, পেঁচি ঠাকুর মুচকি হাসলেন। তিনি বললেন, সারাস, বক এবং ঈগল, তোমরা তিনজনই এই ধাপে অসাধারণ কাজ করেছ। টিয়া তার বুদ্ধিমত্তা দিয়ে গ্রামবাসীদের সাহায্য করেছে। তোমরা প্রমাণ করেছ বিপদের সময় যে অন্যের পাশে দাঁড়ায় সেই আসল হিরো। সব প্রতিযোগিতা শেষ হল। পেঁচি ঠাকুর আবার সব পাখিকে জড়ো হতে বললেন। তিনি গম্ভীর মুখে বললেন, তোমরা সবাই খুব ভালো। তোমাদের প্রত্যেকেরই নিজস্ব গুণ আছে, যা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছ, একাই কেউ সেরা হতে পারোনি? দোয়েলের গান যেমন সুন্দর, তেমনি টিউনিটির বুদ্ধিও দরকার। আবার সারাসের জল বহন করার ক্ষমতা যেমন জরুরি, তেমনি ঈগলের তীক্ষ্ণ দৃষ্টিও কাজে লাগে। এই প্রতিযোগিতায় আমরা বুঝলাম যে কোনো একটি নির্দিষ্ট গুণের জন্য কেউ সেরা হতে পারে না। যখন সবাই মিলেমিশে কাজ করে, তখনই সেরা ফল পাওয়া যায়। প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। বনের সুরক্ষার জন্য, বনের সৌন্দর্য বজায় রাখার জন্য এবং বনের সকলের মঙ্গলের জন্য তোমাদের প্রত্যেকের ভূমিকা অপরিসীম। সব পাখিরা পেঁচি ঠাকুরের কথা বুঝতে পারল। তাদের মন থেকে আমি সেরা এই অহংকার দূর হয়ে গেল। তারা হাসি মুখে একে অপরের দিকে তাকালো, একে অপরের গুণের প্রশংসা করল। সেদিন থেকে বনের 25টা পাখি আর ঝগড়া করত না। তারা একে অপরের গুণকে সম্মান করত এবং প্রয়োজনে একে অপরের সাহায্যে এগিয়ে আসত। দোয়েল গান গেয়ে সবাইকে আনন্দ দিত, টিয়া কথা বলে সবার মন জয় করত, ময়ূর তার সৌন্দর্য দিয়ে বনকে ঝলমলে রাখত, আর সারাস, বক এবং ঈগল বনের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকত। আর এভাবেই বনের 25টা পাখি মিলেমিশে আনন্দে দিন কাটাতে লাগলো, আর তাদের বন হয়ে উঠল পৃথিবীর সেরা বন। রাতের আকাশ রং বদলালো। আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।